আসসালামু আলাইকুম। বাংলাদেশের মতো একটি দেশের জন্য শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী প্রয়োজন। কেন প্রয়োজন? এর কারণ রয়েছে। কারণ বাংলাদেশ হচ্ছে ছোট্ট একটি দেশ, কিন্তু জনসংখ্যা দেখেন 20 কোটির উপরে হবে, অনেকেই বলতেছে 25 কোটির মতো হবে। আদমশুমারি অনুযায়ী কম হলো, বাংলাদেশের অনেক জনগণ আছে। বাংলাদেশে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, জনগণ হচ্ছে হুজুগে, কাউকে কেউ মানতে চায় না, চেইন অফ কমান্ড নাই। কিন্তু শেখ হাসিনার দূরদর্শিতার কারণে, সাহসিকতার কারণে এসব জনগণকে সুন্দরভাবে 15 বছর শাসন করতে পেরেছে। বাংলাদেশের মধ্যে সবসময় দুর্নীতি ছিল, দুর্নীতি আছে, কিন্তু কোন সরকার দুর্নীতি কম করেছে, কোন সরকার দেশের উন্নয়ন করেছে এবং জনগণকে কন্ট্রোলে রাখতে পেরেছে। বাংলাদেশে দেখেন পুলিশের মধ্যে চেইন অফ কমান্ড ভেঙে গিয়েছে, জনগণের মধ্যে চেইন অফ কমান্ড ভেঙে গিয়েছে। শুধু আন্দোলন আন্দোলন, কেউ কাউকে মানছে না। দেশের মধ্যে সকল জায়গায় দেখেন অরাজকতা, তারপর আপনার অলিতে গলিতে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, ছিনতাই, সকল কিছুই বাংলাদেশে ঘটতেছে। পাকিস্তান বাংলাদেশ থেকে প্রায় 7-8 গুণ বড়, কিন্তু পাকিস্তানের জনসংখ্যা হচ্ছে 9 থেকে 10 কোটি। তারপরও পাকিস্তানের অবস্থা দেখেন, জঙ্গি হামলা, তারপর লুটপাট, মারামারি, তারপর আপনার দেশের মধ্যে আর্মি হস্তক্ষেপ করতে হচ্ছে, রাজনৈতিক অস্থিতিশীলতা এ পাকিস্তানের মধ্যে চলতেছে। কিন্তু বাংলাদেশের মধ্যে এত ডাবল জনগণ হওয়ার পরও এই 15 বছর অনেক কঠিনভাবে শেখ হাসিনা দেশকে শাসন করেছে, দেশের জনগণকে সুখে শান্তিতে রেখেছে। কিন্তু কিছু অপরাজনীতির কারণে, কিছু দুর্নীতিগ্রস্ত এমপিদের কারণে শেখ হাসিনার সকল অর্জন ম্লান হয়ে গিয়েছে, সেটাও কিন্তু সত্য। কিন্তু তারপরও শেখ হাসিনা মন্দের ভালো ছিল। তিনি ভালো থাকলে কি হবে, কিন্তু তার আশেপাশে যেসব মন্ত্রী আমলা কামরারা ছিল তারা অধিক দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে তার বদনাম হয়েছে, এটা সত্য কথা। আর একটা সরকার 15 বছর ক্ষমতা থাকলে অনেক দুর্নীতি হবে, এটাই বাস্তবতা। কারণ বিএনপিও যখন 2001 থেকে 2006 সাল পর্যন্ত শাসন করেছিল, তখন কিন্তু বিএনপি 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। সকলে দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল শুধু 4-5 বছরের মধ্যে। তো 15 বছর একটি সরকার থাকলে দুর্নীতিগ্রস্ত তো হবেই, আবার টাকাও পাচার হবে, এটা স্বাভাবিক। এটা পৃথিবীর সকল দেশে হয়ে আসতেছে। পৃথিবীর সকল দেশের দেখেন যত রাজনীতিবিদ আছে সকলেই কিন্তু আপনার দুর্নীতিগ্রস্ত, টাকা পাচার করেছে। রাজনীতিবিদ প্রায় 90% আপনার দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে। রাজনীতির সাথে দুর্নীতি জিনিসটা ওতপ্রোতভাবে জড়িত। সৎ হওয়া খুবই কঠিন মনে হয় রাজনীতিবিদদের মধ্যে, কারণ তারা চিন্তা করে এখন আমার সরকার পাওয়ারে আছে, আমি যদি টাকা পয়সা ইনকাম বেশি করে না রাখি, সরকার পতন হলে আমি চলবে কি করে, সে চিন্তায় তাদেরকে দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য করে, অধিক টাকা বিদেশে পাচার করে। কারণ তখন আমরা বিদেশে পালিয়ে যেতে হবে, বিদেশে আমার চলাফেরা করতে হবে, আবার দলকে চালাতে হবে, সে চিন্তায় তারা বিদেশে টাকা পাচার করে। আমার কথা হচ্ছে তারা এসব নেগেটিভ চিন্তা না করে সব থেকে দেশের কাজে যদি ভালো কাজ করে, তাদের তো বিদেশে পালিয়েও যেতে হবে না, যা টাকা আছে তা দিয়ে সুন্দরভাবে দেশে থাকতেও পারবে। তো সে চিন্তা কেন করে না? তারা সে চিন্তা করে না, তারা কিন্তু নেগেটিভ চিন্তা করে। তো এসব নেগেটিভ চিন্তা থেকে সকল রাজনীতিবিদদেরকে বেরিয়ে আসতে হবে। আর শেখ হাসিনা ভালো কাজগুলো আপনারা বলতে হবে, খারাপ কাজেরও সমালোচনা করতে হবে। কিন্তু আমার মতে, ব্যক্তিগত অভিমত, শেখ হাসিনা হচ্ছে মন্দের ভালো এই দেশের জন্য। ধন্যবাদ সকলকে।